নমস্কার। আজ দেখাবো কাঁকরোলের মধ্যে পুর ভরে এটা ভাজা। তো দুভাগ করে নিয়েছি। এবার এই যে গায়ে যে কাটা কাটা আছে এগুলোকেও আমি ছাড়িয়ে নেব হালকা করে। এগুলো হালকাভাবে একটু ছাড়িয়ে দিলেই কাটাগুলো চলে যাবে। সাইজের সমস্যা হবে, কোনটার সাথে কোনটা এটা আমার মেলাতে অনেকটা টাইম লেগে যাবে। এটা বাবারে কী করলাম। আচ্ছা, সেদ্ধ হয়ে যাক, তারপরে মেলাতে হবে। এটার সাথে এটা এই যে মিলে গেছে। তো মেলানোর সময় একটু ভালো করে মেলাতে হবে কোনটার সাথে কোনটা পেয়ার আছে। সব কটারই কাটা মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। এবার প্রেশার কুকারে দেবো সেদ্ধ হতে। সেদ্ধ যদি না করে নিই, এই ভেতরের এগুলো তো ছাড়াতে হবে, পারা যাবে না, অনেক শক্ত। তো সেদ্ধ করে নিই। সমস্ত কিছু রেডি করার পর যে ইয়েটা দেব, মানে ওইটা আটকাবো, এই কাঁকরোলটা দু সাইডে, তো সেটার জন্য আমি একটু একটা ইয়ে তৈরি করে রাখি আটা আর বেকিং সোডার দিয়ে, যেটা দিয়ে আমরা লুচি রুটি মতন করি, সেটা একটু মেখে রেখে দিই। মাত্র একটা বড় করে সিটি দিয়েই নামিয়ে দিয়েছি। এবার এটা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে এই ভেতরের এই পুরগুলোকে বার করে নেব। তো এবার ভেতরের এগুলো ইজিলি স্পুন দিয়ে বার করে নেওয়া যাচ্ছে। বার করে আলাদা করে রাখবো। এইভাবে প্রতিটার থেকেই ভেতরেরগুলো বার করে এর ভেতরে পুরটা যখন তৈরি হবে এর ভেতরে দেওয়া হবে। নারকেলের এই আঁচা থেকে নারকেলটা তোলার জন্য আমি কি করলাম, প্রেশার কুকারে নারকেলটা সিটি দিয়ে নিয়েছি। বাবা, ঠান্ডা হয়নি এখনো। এবার একদম খুব সহজেই উঠে যাবে। খুব সহজেই একদম উঠে গেল, মানে কোনো প্রেশার কিছুই। আমি প্রেশার কুকারে দিয়ে দুটো তিনটে সিটি দিয়ে নিয়েছি, একদমই উঠে গেল। ব্যাস, এটা এবার মিক্সিতে দিলাম। ফুলের বীজগুলো, পোস্ত, লঙ্কা, নারকেল সব এবার পেস্ট করে নেব। পেস্টটা বানিয়েছি নারকেল, পোস্ত আর কাঁকরোলের বীজটা দিয়ে। সেটা একটু তেলে ভালো করে ভেজে নেব, তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আর একটা আলু রয়ে গেছে, এটা একদম ভাজা ভাজা হবে। নরম হয়েছে, একটু শক্ত করার জন্য আমার যে ব্রেড গ্রাইন্ড করা আছে ওটা একটু দিয়ে দিলাম, বেশ খেতে ভালোই লাগে। তো আমি এটাই দিলাম, আটা ময়দাও দেওয়া যায়। সব কিছুই অনেক গরম ছিল, এগুলোকে ঠান্ডা করার জন্য ওয়েট করছিলাম। ঠান্ডা হয়ে গেছে। এবারে এইভাবে পুরগুলো ভেতরে দিয়ে দেবো। পুরটা খুব সুন্দর হয়েছে, টাইট একদম। এইভাবে পুরগুলো দিয়ে রেডি করে নিই। প্রেশারে দিয়ে সিটি দিয়েছি, এই জন্য একটু প্রবলেম হচ্ছে, বেশি নরম হয়ে গেছে। প্রেশারে সিটি দেওয়া লাগতো না, এমনি মানে সিটি না দিয়ে হালকা সেদ্ধ করে নেওয়া যেত। তো আমি ফার্স্ট টাইম করছি, তার মধ্যে মাকে বারবার করে ফোন করে আবার জিজ্ঞাসাও করে নিয়েছি কীভাবে কী করব, পারবো কি না। তো এইভাবে পুরগুলো আমি পুড়ে নিই। তারপরে আবার এটা তো সাইজও দেখতে হবে কোনটার সাথে কোনটা ইয়ে হচ্ছে। একটা পার্টে ভরবো আর একটা পার্ট খালি রাখবো এটাকে চাপা দেওয়ার জন্য। এবার তো মুশকিল হচ্ছে, আমি মেলাতেই পাচ্ছি না কোনটার সাথে কোনটা। বাবা, মা কী করে এগুলো বানিয়ে বানিয়ে খাওয়াতো, কি কঠিন রান্না। এটাও মেলেনি, জোড়া লাগাতে হবে, কিছু করার নেই। এটা ভরে ফেলেছি, একটু কমিয়ে নিতে হবে। অনেক
মুখটা অনেকটা সেট না, কিছু করার নেই। এবার এই মুখগুলোকে আটকাবো। এইভাবে আটকে দিই মুখটা, আবার সুতো দিয়ে বেঁধে দেবো। এইভাবে মুখগুলো আটকে নিয়েছি, এবার ভাজতে দেব। সব কটাটা ভাজাই রেডি করে ফেলেছি। ভালোই হয়েছে দেখতে, খেতে তো ভালোই হবে। আর যেটুকু এই সাইডের এটা বাকি ছিল ওটার মধ্যে ওই পুরটা দিয়েও ভেজে নিয়েছি। সুতো দিয়ে বাঁধতে লাগেনি, এটাতেই হয়ে গেছে, সুন্দরভাবে হয়েছে।